জর্জরে জর্দা পোলাও রান্না করতে অনেক আপুরা ব্যর্থ হয়েছে, কিন্তু এই রেসিপিটা ফলো করলে দেখবেন জর্জরে জর্দা পোলাও একদম সহজভাবেই ঘরেই তৈরি করতে পারবেন। আর স্বাদে গ্রানে হবে বিয়েবাড়ির চেয়ে কোনো অংশে কম না। আজকে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে যে কাজটা করতে হবে, মিক্সিং বলে নিতে হবে এখানে মেপে মেপে পোলার চাল। আমি আজকে অল্প পরিমাণে নিয়েছি 2 বাটি পোলার চাল। যে বাটিতে অথবা যেই কাপে চালটা মেপে নেবেন ওই বাটিতেই আর বা ওই কাপ দিয়ে কিন্তু চিনিটাও মেপে নিতে হবে। সেজন্য প্রথমেই চালটা মেপে নিতে হবে। এখন আমি এই চালটা খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজে রেখেছিলাম 10-15 মিনিট। আর এই দিক দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে তারপর পানিটা গরম করে নিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ ফ্রুট কালার, আর এটা দিয়েছি অরেঞ্জ ফ্রুট কালার। আপনারা চাইলে এখানে জর্দার রং দিতে পারেন, আমার কাছে জর্দার রংটা ছিল না, সেজন্য আজকে ফ্রুট কালার দিয়ে এই জর্দাটা রান্না করব। এখন এই চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন যে কাজটা করতে হবে, পানির মধ্যে বলক এসে যাওয়ার পর এখানে দিতে হবে 2-3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, আমি এটা দেইনি, সেজন্য এখানে সয়াবিন তেলটাই দিয়েছি। সয়াবিন তেল দিলে যেটা হবে, একটা ভাতের সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি ভাতটা রান্না করে নিয়েছি, আর এই ভাতটা হবে 70% সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। হাতে একটু চাপ দিলে দেখবেন ভিতরে একটু দানা আছে, তখনই কিন্তু ভাতটা উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিতে হবে। এখন আমি ভাতটা সাইড করে রেখে দিয়েছি, আর ভাতটাও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ ঘি, আর দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা। এগুলো কিন্তু ঘির মধ্যে একদম চুলার আঁচটা অল্পতে রেখেই ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা একটু শেষ পর্যায়ে দিতে হবে, না হলে দেখবেন কিশমিশগুলো পুড়ে যাবে। আগে বাদামগুলো আর এলাচ, দারুচিনি, তেজপাতা এইগুলো কিন্তু ভেজে নিতে হবে। লাস্ট পর্যায়ে দিয়ে দিতে হবে কিশমিশগুলো। এখন আমি আমার পছন্দ মতো করে কিছু কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও কিছু কিশমিশ অথবা আরও বাদাম অ্যাড করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন সব কিছু ভালো করে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচটা অল্পতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। যখনই দেখবেন কিশমিশগুলো এরকম গোল গোল করে ফুলে গিয়েছে, তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। ঘিয়ের গরমে দেখবেন কিশমিশের কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য চুলাটা আগেই অফ করে দিতে হবে, না হলে দেখবেন কিশমিশগুলো একদম কালো হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি যে আমি ভাতটা রান্না করে রেখেছিলাম পানি দিয়ে ধুয়ে। এই যে দেখেন ভাতটা কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। দিয়ে দিচ্ছি ভাতগুলো যে আমার খুব সুন্দর একটা কালার আসেনি, সেই জন্য কিছুটা ফ্রুট কালার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, মানে 1 বাটি চিনি। 2 কাপ চালের জন্য অবশ্যই 2 কাপ চিনি দিতে হবে। আর আমি যেহেতু বাটি দিয়ে মেপে নিয়েছিলাম, সেই জন্য 2 বাটি চিনি দেব। 2 বাটি চালের জন্য অবশ্যই 2 বাটি চিনি দিতে হবে, না হলে কিন্তু একদম মিষ্টিটা ভালো আসবে না। চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, কিন্তু এর চেয়ে কম মিষ্টি অবশ্যই দেওয়া যাবে না। এখন আমি চিনিটা দিয়ে আবারও কিছুটা ফ্রুট কালার দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো আর মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। এর মধ্যে দেখেন চিনিটা কিছুটা মেল্ট হয়ে গিয়েছে। 2-3 মিনিটের ভিতরেই দেখেন চিনিটা হালকা একটু মেল্ট হয়ে গিয়েছে।
নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা আরও সুন্দরভাবে গলে যাবে, মানে মেল্ট হয়ে যাবে। চিনিটা যখন গলে যাবে তারপর দেখবেন চিনিটা গলে অনেকটাই নরম হয়ে যাবে, এরকম শিরার মতো হয়ে যাবে। এই যে দেখেন নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনার ছিদ্র থাকলে ওই ছিদ্রটাও অফ করে দিতে হবে। তারপর দেখবেন দমে ভাতটা থেকে খুব সুন্দর করে ভাতটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আগে ভাতটা 70% সিদ্ধ করেছিলাম, এখন কিন্তু 100% খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন দেখেন মাশাআল্লাহ ভাতটাও কিন্তু খুব সুন্দর করে জর্জরে হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে যদি আপনি সহজভাবে ঘরে জর্দা পোলাও রান্না করতে পারেন, তাহলে কেন বাহির থেকে কিনে খাবেন আর অন্যের আশায় বসে থাকবেন যে আমি জর্দা পোলাও রান্না করতে জানি না। এই টেকনিকটা যদি একবার শিখে যান, আপনিও কিন্তু তৈরি করতে পারবেন ঝরঝরে জর্দা পোলাও ঘরেই। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।